যায়। অনেকে হয়তো জেএসসি বা এসএসসিটা তাদের ভালো ফলাফল হয়নি, কিন্তু এইচএসসির জন্য হয়তো তাদের ভালো প্রস্তুতি ছিল। এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তারা তাহলে সেই সুযোগটা হারাচ্ছে কিনা। এরকম কিন্তু অনেক প্রশ্নই আসতে পারে, তাই না? কি হতে পারতো, এখন কি হতে পারতো সেই প্রশ্ন তো আসলে এই রকমের একটি পরিস্থিতিতে আমরা সব প্রশ্নের জবাব তো কেউই দিতে পারবে না। অনেকেরই পরীক্ষা দিতে গিয়ে জেএসসি এসএসসি তে হয়তো বা একেবারে সর্বোচ্চ ভালো ফলাফল করেছে, এই এইচএসসি পরীক্ষা হলে হয়তো বা কোনো কারণে সে তার পরীক্ষা ভালো না হতে পারতো, কোনো কারণে পরীক্ষা শেষ করতে না পারতো, তেমনও তো হতে পারতো, তাই না? অনেক কিছুই হতে পারে। কি হতে পারে বা হতে পারতো সেটি তো আসলে এই মুহূর্তে বিবেচনায় তেমন ভাবে নেবার সুযোগ নেই। উনি জিজ্ঞেস করেছিলেন যে কেউ কি যার হয়তো জেএসসি বা এসএসসি রেজাল্ট ভালো হয়নি, কিন্তু তার এবার খুব ভালো প্রস্তুতি ছিল, তার জন্য কি এটা যে ঠিক হলো না, সেরকম কি হতে পারে না? অনেক কিছু হতে পারে। আবার যাদের ধরুন আমি উত্তর দিয়েছিলাম একটু আগে যে যাদের জেএসসি বা এসএসসি তে হয়তো অসাধারণ ভালো ফলাফল হয়েছে, কিন্তু এই পরীক্ষার জন্য তার প্রস্তুতি তেমন ভালো ছিল না, কিংবা এই পরীক্ষায়ও ভালো প্রস্তুতি ছিল, এই পরীক্ষাটা হলে তখন কোনো কারণে গিয়ে অসুস্থতার কারণে হোক, অন্য কোনো কারণে হোক, তার পরীক্ষাটা কোনো কারণে ভালো নাও হতে পারতো। এরকম হতে কি পারে, পারতো, পারবে, সেরকম কিন্তু অনেক প্রশ্ন থাকতেই পারে। সেগুলো তো সব বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সেটিং এই এই সবকিছু কি হতে পারতো তাকে বিবেচনায় নেবার তো সুযোগ থাকে না। তো আমরা, আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষার রেজাল্ট আছে, এর বাইরে যদি অন্য কোনো পরীক্ষার অন্য কোনো ধরনের মূল্যায়নে যেতে হয়, তাহলেই সেটি এই 13 লক্ষ পরীক্ষার্থীকে নিয়ে সেটিতে এই মুহূর্তে এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব নয়। আবার হয়তো কেউ বলতে পারেন যে আমরা যে এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা দিয়েছি সেটির মূল্যায়নকে নেব কিনা, তো সেখানেও তো অনেক ধরনের সমস্যা আছে, কারণ আমরা জানি যে আমরা নিজেরাও তো এই পর্যায়গুলো পার হয়ে এসেছি, যে আসলে পরীক্ষার ঠিক আগে যত প্রস্তুতিটা হয়, যত ভালো হয়, প্রি টেস্ট বা টেস্টের আগে তো তত ভালো থাকে না। তো সেই কারণে আমরা, আর সেই ফলাফলটি যেহেতু আমাদের কাছে নেই, সেটি সকল প্রতিষ্ঠানের কাছে, এবং এই মুহূর্তে প্রতিষ্ঠানের কাছ থেকে সেই ফলাফল নিতে গেলে সেখানেও নানান ধরনের জটিলতা উদ্ভব হতে পারে। সেই কারণে আমরা, আমাদের কাছে যে দুটি পাবলিক পরীক্ষার ফলাফল আছে, যে দুটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সব সময় যে পাবলিক পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তাদের সবচেয়ে ভালো করবার চেষ্টা করেন, আমরা সেই দুটি পরীক্ষাতে তাদের ফলাফল সেটির বিবেচনায় আমরা এই ফলাফলটি আমরা দিতে যাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এর আগের সংবাদ সম্মেলনে একটি বিষয় বলেছিলেন যে 72 সালে যারা এসএসসি এইচএসসি পাশ করেছিল তখন আমরা মানে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ওই সময় পরীক্ষা নেওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু ওই ব্যাচের শিক্ষার্থীদেরকে অনেকভাবেই ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা অনেকের মুখ থেকে শুনেছি যে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তো এরকমই আরেকটি পদ্ধতিতে আপনারা যাচ্ছেন যে এসএসসি এবং জেএসসি পরীক্ষার ফলের উপর ভিত্তি করে পরীক্ষার ফলের উপরে ভিত্তি করে এই ফলটি দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই শিক্ষার্থীরাও কি বৈষম্যের শিকার হবে না পরবর্তীতে চাকরির বাজারে? যে কারণ আমি একটু জানি রাখি যে চাকরির বাজারে কিন্তু যে কাছাকাছি 2-3টা ব্যাচ থাকে তারা মূলত প্রতিযোগিতার সম্মুখীন হয়। তো এই ব্যাচের শিক্ষার্থীরা কি এরকম বৈষম্যের শিকার হবে কিনা? এই 71 সালের যে আমরা পরিস্থিতিতে ছিলাম, এখনো কিন্তু আমাদের একটা প্রায়, এটা এখন জীবন যুদ্ধ চলছে, তাই না? তো আমাদের এদেরকে নিয়ে কোনো সমস্যা হবে কিনা আমি আশা করি। এবার সমস্যাটি বৈশ্বিক, সারা পৃথিবীতেই কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি এইরকম নানান রকমের মূল্যায়নের মধ্য দিয়ে তারা পার হয়ে আসছে। কাজে এই বিষয়টি যারা চাকরিদাতা তারাও এই বিষয়টিকে বিবেচনায় নেবেন। আর অধিকাংশ ক্ষেত্রে তো আমাদের হয়তো এরা এখনই চাকরিতে যাচ্ছে না, এরা এরপরে বিশ্ববিদ্যালয়ে যাবে, কাজেই তাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের টারশিয়ারি লেভেলের তাদের রেজাল্টের উপরেই মূলত কিন্তু তাদের শিক্ষার চাকরির বিষয়টি নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে হয়তো তেমন সমস্যা হবার কথা নয়। কিন্তু আর আমি আবারও বলবো যে এই
অবস্থাটি তো কোনো আদর্শ অবস্থা নয়। কাজে আমরা যে সব ধরনের সমস্যাকে আমরা সমাধান করে ফেলতে পারবো তা কিন্তু একেবারেই নয়। আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা সর্বোচ্চ ভালো কি করতে পারি, সব ধরনের বিপদকে এড়িয়ে এবং জীবনের ঝুঁকি সেটিকে এড়িয়ে আমরা সর্বোচ্চ ভালো কি করতে পারি, আমরা সেই চেষ্টাটি করছি। কাজে আমরা যে একেবারে সব ধরনের সমস্যা সমাধান করে ফেলতে পারবো কিন্তু তা কিন্তু নয়। মহোদয়ের কথার সাথে আমি শুধু একটু সংযুক্ত করব যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিগুলোই কিন্তু আমরা এখানে অনুসরণ করতে যাচ্ছি, এবং আমরা যদি অপেক্ষা করি আমাদের সম্পূর্ণ পরীক্ষার জন্য কবে আবার পরীক্ষার সময় হবে, আমরা যেগুলো ইন্টারন্যাশনাল পরীক্ষা আছে এবং প্রতিবেশী দেশগুলোতে কিন্তু তারা একটা মূল্যায়নের ভিত্তিতে সেই স্টেপটা নিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আন্তর্জাতিকভাবে, এবং যে এটা সারা পৃথিবীব্যাপী একটা বিষয়। এটা শুধুমাত্র যে আমরা এইভাবে মূল্যায়ন করছি সেটা নয়, আমরা এটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস দেখে আমাদেরকে টেকনিক্যাল কমিটি সেটা পূর্ণাঙ্গ মূল্যায়নটা কিভাবে করা হবে সেটা জানানো হবে। আচ্ছা, এসএসসি এবং জেএসসি কত পার্সেন্ট করে নেওয়া হবে সেটা জিজ্ঞেস করেছেন। তো সেই ক্ষেত্রে সেটিও এই পরামর্শ কমিটি তারাই আমাদেরকে বলে দেবেন। আমরা তাদের কাছ থেকে নেব যে কত পার্সেন্ট করে নিলে সেটি ভালো হয়, সেটি বলবেন। আর হলো আরেকটা প্রশ্ন, বিশেষজ্ঞ কমিটি যদি এভাবে মূল্যায়নের পক্ষে মত না দেন তাহলে কি এই পদ্ধতি, বিশেষজ্ঞ কমিটির যে টার্মস অফ রেফারেন্স সেটা হলো যে আমরা এই পদ্ধতিতে মূল্যায়নটি করছি, তার সঙ্গে যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে মূল্যায়নে আমরা কি করতে পারি সেই পরামর্শটি তারা দেবেন। কাজে তারা এই মূল্যায়ন পদ্ধতি বাতিলের বোধহয় প্রশ্নটি সেখানে আসে না। আর বিশ্ববিদ্যালয় ভর্তির পদ্ধতি কি হবে সেটি বিশ্ববিদ্যালয়ে আমরা তো আশা করছি এবার আমরা সমন্বিত পদ্ধতিতেই আমরা সকল ধরনের বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা আমরা নিতে পারবো। তো সেই পরীক্ষাগুলো কিভাবে হবে সেটি সেই যে গুচ্ছ পদ্ধতিতে হবে সেই গুচ্ছ পদ্ধতিতে কিভাবে হবে সেটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেই এবং তখনকার কোভিড পরিস্থিতি বিবেচনায় সেটির সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কারণ সেটির এখনো প্রায় আরো 3 মাস বাকি আছে। কাজে এই 3 মাস পরে সেই মূল্যায়নের জন্য কি পরিস্থিতি হয় তার উপরে নির্ভর করে সেই সিদ্ধান্তটি গ্রহণ করা হবে। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ একটি দীর্ঘদিনের একটি সমস্যা সমাধান করবার জন্য। মাননীয় উপমন্ত্রী বলে ফেলেছেন আসলে আমার প্রশ্নটার উত্তরটি, যে এই যে আপনারা যে গড় বিষয়টি করবেন, রেজাল্টটি ঘোষণা করবেন, সেটি আন্তর্জাতিক ভাবে আমাদের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করবার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টি আপনারা দেখলে মনে হয় আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে। জি, অবশ্যই এটি দেখা হবে, এবং তার থেকে বড় কথা হলো যে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু তারা যেটি করেছে, কেউ প্রেডিক্টেড গ্রেড করেছে, কেউ আগের পাবলিক এক্সামিনেশনের ফলাফল দেখে করেছে। কাজেই আমাদের এটি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কোথাও আমাদের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবার কোনো কারণ নেই। আমাদের এটি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কোথাও আমাদের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবার কোনো কারণ নেই।